হাজার হাজার দর্শক কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে মাঠে চলে এসেছে খেলা শুরু হওয়ার আগে। ফুটবল একটা জনপ্রিয় খেলা, তো এটা যেমন দেশ ছাড়িয়ে বিদেশেও এর সুনাম অর্জন করছে আমাদের দেশের মেয়েরা। আমার পুতা ছেলের এসে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে খেলা দেখে। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে উল্লাসে মেতে ওঠেন দর্শকরা। নারীদের ফুটবল খেলা দেখতে হাজার হাজার মানুষের ঢল। দুপুরের পর থেকে মাঠের চারপাশ ভরে যায় দর্শকের পদচারণায়। সবুজ মাঠে পা ফেলে পায়ের নৈপুণ্যতায় জয় ছিনিয়ে আনার লড়াই দুই দলের। জার্সি পরে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করতেই দর্শকদের উচ্ছ্বাস বাড়তে থাকে। ঝিনাইদহের মহেশপুরে অডিটোরিয়াম মাঠে তন্ময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের দুই নারী দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহেশপুর অডিটোরিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দেশের বিভিন্ন নামিদামি ক্লাব ও জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ফুটবলারদের পায়ের কসরতে অনেকদিন পর প্রাণ ফিরে পায় সবুজ মাঠ। এমন আয়োজন দেখে খুশি দর্শকরা, পাশাপাশি ধারাবাহিকতা ধরে রাখার দাবি তাদের। এই আয়োজন, আজকের যে আয়োজন, মানুষের মনে কতটা আনন্দ, কতটা উচ্ছ্বাস, সেটা আপনারা যদি সাধারণ মানুষের মুখ পানে তাকান, তাদের আশা, হাজার হাজার দর্শক কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে মাঠে চলে এসেছে খেলা শুরু হওয়ার আগে। ফুটবল একটা জনপ্রিয় খেলা, তো এটা যেমন দেশ ছাড়িয়ে বিদেশেও এর সুনাম অর্জন করছে আমাদের দেশের মেয়েরা। হ্যাঁ, মেয়েরা এখন পিছিয়ে নেই ছেলেদের থেকে কোনো অংশেই। তো আমি চাই যে প্রত্যেকটা জেলা উপজেলা থেকে এরকম মেয়েরা এগিয়ে আসুক। তন্ময় স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে যে জিয়া রহমান জিয়া যে আজকে এই মহেশপুরে যে ফুটবল টুর্নামেন্টের ছেড়েছে, এ আসলেই অত্যন্ত ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে মানুষ মাদক থেকে দূরে থাকার জন্যে আজকে এই ফুটবল টুর্নামেন্ট ছাড়াতে সাধারণ মানুষের ভিতরে যে স্বতঃস্ফূর্ত একটা ভাব এসছে। আজকে এই ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার জনগণের সমাগম হয়েছে। সাব গেমস আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে। আশা করা যায় আমাদের এই মেয়েরা বিশ্বকাপ একদিন খেলবে। তো ছেলেদের থেকে মেয়েরা অনেক আগে আছে। আমাদেরও একটা চুয়াডাঙ্গাতে মহাত্মা বিশ্বাস ফুটবল একাডেমি আছে। এই ধরনের আয়োজন যদি প্রত্যেকটা জেলা উপজেলায় যদি করে, তাহলে এই গরিব ঘরের সন্তানরা, এই মেয়েরাও যাতে ভবিষ্যতে বাংলাদেশের এই ন্যাশনাল টিমে খেলে এবং এদেরও জীবিকা নির্বাহ অর্জন করতে পারবে। মাদক ও মোবাইল গেমস থেকে দূরে রাখতে এবং ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এমন ধরনের আয়োজন বলে জানালেন তন্ময় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া। যে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছিল গতকালকে, সেটা শেষ করে আজকে মহেশপুরের ইতিহাসে কোনোদিন এই মহিলা টিম খেলেনি। এই জন্যে আমার উদ্দেশ্য ছিল আসলে ভালো একটি খেলা দেখানো, মেয়েরাও যে পারে তার এই জন্যেই এদের নিয়ে আসা। আজকে দেখেছেন অনেকে যুব সমাজ মাদক এবং মোবাইল গেমসের ভিতরে ঢুকে গেছে। এর থেকে বেরিয়ে নিয়ে আসাই হচ্ছে আমার কাজ। আমি চাই যে মানুষ খেলাধুলার মাঝে বেঁচে থাকুক, খেলাধুলার মাঝে জড়িয়ে থাকুক, মাদক সমাজ থেকে দূরে থাকুক, এই হচ্ছে আমার উদ্দেশ্য। নির্ধারিত সময়ে খুলনা ফুটবল একাদশকে 2-0 গোলে পরাজিত করে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ। একটি গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চুয়াডাঙ্গা ফুটবল একাদশের খেলোয়াড় উন্নতি আক্তার। পরে রানার্স আপ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এমআর রাসেল, কাগজ টিভি।